तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। পৃথিবীর মানুষ আপনাকে বলতে চায়, আজ থেকে 150 বছর পূর্বে লামাযহাবীদের গুরু ইসমাইল দাহিলভি লিখছিল, নবী মনে মাটির সাথে মিশে গেছে। ইসমাইল দাহিলভি তাকওয়াতুল ঈমানে লিখেছিল, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। সে তাকওয়াতুল ঈমানে লিখেছে, আল্লাহর শানের সামনে চামারের তো কোনো ইজ্জত আছে, নবী রাসূলের কোনো ইজ্জত নাই। সে নিজের কিতাবের মধ্যে লিখেছে, খোদাকে মানা যাবে, রাসূলকে মানা যাবে না। সে নিজের কিতাবের মধ্যে লিখেছেন, নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না। সে নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখেছে, গরু ছাগলের শরণ যদি নামাজে চলে আসে নামাজ হয়ে যাবে, রাসূলের শরণ নাম আসলে নামাজ হবে না। তাদের সমস্ত বদ আকীদার জবাব যদি কোনো ব্যক্তি দিয়ে থাকেন, তাকে পৃথিবী আলা হযরত বলে জানে, আহমদ রাজা বলে জানে। পৃথিবীর মানুষ যেই আহমদ রাজা এই কাফির মুরতাদদের হাত থেকে আমাদের ঈমানকে বাঁচিয়েছেন, না আমরা আহমদ রাজাকে বলতে পারি, না তার অবদানকে বলতে পারি। এই জন্য বিরাদর ইসলাম, আমার নবী কবরে জীবিত আছেন, এর দলিল ইমামে আহলে সুন্নাত আলা হযরত দিয়েছেন। আমার নবী কবর থেকে কোথাও যেতে পারে, দলিল আলা হযরত দিয়েছেন। আমার নবী গায়বের সংবাদদাতা, দলিল আলা হযরত দিয়েছেন। বৃষ্টি কবে হবে আল্লাহ নবীকে জানিয়েছেন, দলিল আলা হযরত দিয়েছেন। মায়ের পেটে ছেলে না মেয়ে আল্লাহ নবীকে জানিয়েছেন, দলিল আলা হযরত দিয়েছেন। কার কবরে আযাব হচ্ছে আল্লাহ নবীকে জানিয়েছেন, দলিল আলা হযরত দিয়েছেন। নবী মুস্তাফার ইজ্জতের উপরে যেমন ভাবে হামলা হয়েছে, তেমন ভাবে জবাব কোরআন হাদিস থেকে ইমাম আহলে সুন্নাত আলা হযরত দিয়েছে। এজন্য আমরা আলা হযরতকে মানি। উনি পাঠান খানদানের ছিলেন তাই মানি না, উনার বাড়ি বেরেলিতে তাই মানি না। উনি নবীর ইজ্জতের পাহারা দিয়েছেন। যদি আপনার বাপকে কেউ কোথাও রাস্তাতে মারে, আপনার বাপের ইজ্জতে আঘাত করে, আপনার বাপকে গালি দেয়, আর যদি মুফতি আলাউদ্দিন ভাই গিয়ে আপনার বাপকে বাঁচিয়ে নেয়, আপনার বাপকে যদি আমি গালি দিই, তো আমার আপনি দুশমন হয়ে যাবেন, আর দলিলি ভাইয়ের আপনি বন্ধু হয়ে যাবেন। যদি কেউ আপনার মায়ের ইজ্জতে হামলা করে, আর সেখানে গিয়ে যদি মুফতি সাহেব বাঁচিয়ে নেয়, আপনার মায়ের ইজ্জতে যে হামলা করবে তার আপনি কঠোর দুশমন হয়ে যাবেন। কিন্তু যেই মুফতি সাহেব আপনার মায়ের ইজ্জতের পাহারা দিবে, আপনি তার বন্ধু, তাকে কলিজায় লাগিয়ে নেবেন। তো ওয়াহাবিদের গুরু নবী মুস্তাফা তাওহীদ করেছেন। ইমাম আহলে সুন্নাত 1000 চাইতে বেশি কিতাব লিখে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে নবীর ইজ্জতের পাহারাদারি করেছেন। যেই ব্যক্তি রাসূলের ইজ্জতের হিফাজত করেছেন, ওই ব্যক্তির মাসলাকের হিফাজত করা আমাদের দায়িত্ব মুসলমান। নবীর ইজ্জতে যখন আঙ্গুল তুলছিল, জবাব তিনি দিয়েছেন, তিনার সাথে কেউ যদি আঙ্গুল তুলে হাত ধরে তার জিহ্বা বের করে কুকুরকে খাইয়ে দেওয়া হবে, ছাড় দেওয়া হবে। মনে রাখবেন মুসলমান, আমরা খালি দলিলে ঘুরে বেড়াই না। কিছু লোক মনে করতে চায়, কিছু ওয়াহাবি মনে করে যে এদের কাছে দলিল নাই। এই জন্য বাবা তোমরা আমাদের নাম শুনলে পাত্তা পায়খানা চলে যায়। আমি বলেছি যে আমার নবীর দুশমনি করেছে বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদি। আচ্ছা বলেন তো, যে নবীর নামে মিথ্যাচার করবে, ওর চাইতে বড় কাজ্জাব কেউ হতে পারে? জোরে বলেন। ওর চাইতে পৃথিবীতে বড় কাজ্জাব কেউ হতে পারে না। হ্যাঁ, আবু জেহেল হতে পারে, উতবা শাইবা হতে পারে, আবু লাহাব, ফিরআউন, নমরুদ হতে পারে। এই যেগুলো বাক্য নবীর শানে বলেছে, এখন পর্যন্ত তওবা করেনি। উলামায়ে কেরাম বসে আছেন, মুফতিয়ানে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, কেউ যদি রাসূলুল্লাহর গুস্তাখি করে তাকে কাফির বলতে হবে। যতদিন পর্যন্ত তওবা না করবে তাকে কাফিরই বলতে হবে, মুসলমান বলা যাবে না। তো আমার নবীর গুস্তাখি করেছেন, তো আমি বলেছি ওর চেহারা দেখলে ভাত খাওয়া যাবে না। রাসূল পাককে গালি দিয়েছেন, রাগ হবে কি হবে না? এই জোরে বলে, রাগ হবে কি হবে না? এই জন্য আমি বলেছি, তো কিছু ফুচকা মাল এই ইহুদিদের কিছু টাকা পয়সা পেয়েছে, একটা সুন্নি এলাকায় 2-4 ঘরকে নিয়ে মসজিদ বানিয়ে নিয়েছে। এ বেটা আমার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে যে নবীর যুগে একজন ব্যক্তি একজন খাটো ব্যক্তিকে খাটো বলেছিল, তো নবী রাগান্বিত হয়ে গেছিলেন, জালালে চলে এসেছিলেন। কিন্তু এ বেটা জানে না যে আল্লাহ কুরআন পাকের নবীর দুশমনকে জারু সন্তান বলেছেন, তো নবী খুশি হয়ে গেছেন। মুসলমানকে
হযরতে বেলালকে কেউ যদি কালওয়া বলে তার ঈমান পর্যন্ত শেষ হয়ে যাবে, কারণ তিনি মুসলমান। আর আবু জেহেলকে হারামজাদা বলুক, আবু জেহেলকে কুত্তা বলুক, আবু জেহেলকে খিনজির বলুক, যত বলবে ওর ঈমান মজবুত হবে, গুনাহ হবে না। তো তোমার মৌলবি আবু জেহেলের কাজ করেছে, রাসূল কবরে মরা মানুষ পড়ে আছে, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী পাক নিজেই কিয়ামতে ফেলফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে, ওর মুখ দেখলে ভাত খাওয়া যাবে? কথা বলেন। ও কাজ্জাব বিন ইহুদি নয় তো মুসলমানের বাচ্চা। মুসলমানের বাচ্চা হলে ইমাম আহলে সুন্নাতের জবানে বলি মিলিয়ে বলতো সবসে আওলা ওয়ালা हमारा নবী। এ তো খ্রিস্টানের বাচ্চা, তাই রাসূল পাকের তাওহীন করেছে। নবীর বেয়াদবি করনে वाला কোনই মতে মুসলমান হতে পারে না। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য তার ধুলাই করা হয়েছে। আর যে রাসূল পাকের বিপক্ষে বলবে বাবা আমাদের তো চলবে। আমরা দুনিয়াতে জন্ম নিয়েছি এই জন্য যারা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন হবে তাদের সাথে লড়াই চলবে। বক্তব্যের ফিল্ডে বক্তব্যের মাধ্যমে, লিখনির ফিল্ডে লিখনির মাধ্যমে, জিহাদের ফিল্ডে জিহাদের মাধ্যমে রাসূল পাকের ইজ্জতের উপরে হামলা। যদি কোনো ভাগওয়া কাপড় পরনেওয়ালা নরসিংহা রাও আসে তো সলমান আজহারি জবাব দিবে। আর রাসূল পাকের বেয়াদবি করনেওয়ালা বাঙ্গাল বা বাংলাদেশের কোনো দাড়ি টুপিওয়ালা শয়তান যদি করে, বাঙ্গালের শেরগণ তার দাঁত ভাঙা জবাব দিবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এইজন্য আপনাকে বলতে চাই, ঈমানদারের উপরে নামাজ ফরজ আছে। যার ঈমান আছে তার উপরে নামাজ ফরজ আছে। এ সারা পৃথিবীকে বিদআত বিদআত বলে বেড়ায়। ওই যে ফরজ নামাজের পর যদি হাত তুলে দোয়া করেন বিদআত হয়ে যাবে, সবাই মিলে দোয়া করেন বিদআত হয়ে যাবে। আমি পড়তে লাগলাম ভাই দোয়া করা কেন বিদআত হবে? আমি যখন গবেষণা করতে লাগলাম, বাংলাদেশ ঢাকা থেকে একটি কিতাব প্রকাশিত হয়েছে। কিতাবটির নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বা নামাজ যেটাই বলে। সেই কিতাবের লেখক হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। সমস্ত লামাযহাবির বাপ এর ইহুদিদের এজেন্ট ছিল। সহিহ হাদিসকে জাল, জাল হাদিসকে সহিহ বানা, এটাই তার কর্ম এবং ধর্ম ছিল। সমস্ত লামাযহাবী যারা বলে ফরজ নামাজের পর হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না, কেউ বলছে হাত তুলে করা যাবে না, কেউ বলছে সবাই মিলে করা যাবে না। সেই নাসিরউদ্দিন আলবানী সেই কিতাবের মধ্যে লিখছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে, কোনো সমস্যা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। তোমরা বলছো ফরজ নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত, আর তোমাদের রুহানি বাপ আলবানী বলছে জায়েজ। তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী তোমার রুহানি বাপ আলবানী বিদআতি, আর তোমার আব্বা যদি বিদআতি হয় তো তার বাচ্চা তুমি আবার সুন্নাতি কি করে হবে? তো তোমার ফতোয়ায় তো তুমি নিজেই বিদআতি হয়ে। তো এই যেইগুলো ঘুমটাওয়ালা মৌলবি, একটি কথা মনে রাখবেন, বুখারী শরীফের হাদিস, হযরত আনাস বিন মালিক একদিন মসজিদে খুতবা দিচ্ছেন, কিছু সাহাবায়ে কেরাম মাথাতে ঘুমটা দিয়েছেন, এইভাবে চাদর দিয়েছেন। মাথায় ঘুমটাওয়ালা মৌলবি দেখেছেন তো? মাথাতে ঘুমটা দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতো লাগছে। কেন? বলছে বদরের যুদ্ধে মুসলমানদের বিপক্ষে যত ইহুদি এসেছিল সকলের মাথাতে ঘুমটা ছিল। ঈদবিড়িকে একটা চাঁদিতে টুপি আর বড় ঘুমটা। এখন পর্যন্ত ইহুদি সার্চ করবেন এত বড় একটা টুপি থাকবে, মাথাতে ঘুমটা থাকবে। আমি আপনাকে বলতে চাই, বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস, আবু দাউদে হাদিস, তিরমিজিতে হাদিস, নাসাইতে হাদিস, ইবনে মাজাহতে হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস, আরে সহিহ কারো কিতাবের মধ্যে হাদিস। আল্লাহর নবী টুপি পড়েছেন, টুপির উপরে পাগড়ি পড়েছেন। যারা রাসূলুল্লাহর পাগড়িকে নামিয়ে রাসূলুল্লাহর সুন্নাতকে মিটিয়ে ইহুদিদের সুন্নাতকে অবলম্বন করেছে, এই রকম ঘুমটাওয়ালা মৌলবি যদি বলে মিলাদুন নবী পালন করা বিদআত, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদআত, সুন্দর করে একটা সাইকেলের টায়ার নেবেন, টায়ারকে চার ভাগে বিভক্ত করে কাটবেন, একটা বাঁশের আগালে বেঁধে একটু পেট্রোল ঢেলে আগুন জ্বালাবেন, আর ওই মৌলবিকে যদি ঘুমটাওয়ালা কোথাও পান তাহলে ওর লুঙ্গির তলে আগুন লাগিয়ে দিবেন। আগুন লাগিয়ে দিবেন। এটা শয়তান তাড়ার দোয়া। এই ঘুমটাওয়ালা শয়তান। এমনি শয়তান তাড়ার দোয়া আলাদা আছে, ওই সিনালিয়ান ইমাম সাহেবের কা। এই দাড়ি টুপিওয়ালা শয়তান যদি তাড়াতে হয় তাহলে ওর ৮৬ মুজাররাদে আগুন লাগাতে হবে। বুঝতে পারছেন? হারাম করা বক্তব্য দিচ্ছার বলছে যে পীর আবার কে? পীর সাহেবকে ধরো,
কাঁচা কমচি নিয়ে ওর পাছা লাল করো লুঙ্গি খুলে আর মরিচ লাগিয়ে দাও। তো আমি আপনাকে বলছি এই দাড়ি টুপিওয়ালা ঘুমটাওয়ালা ইহুদির এজেন্ট শয়তানদেরকে যেখানে পাবে ওই ট্রাক্টরের নয় সাইকেলের টায়ারকে 4 ভাগে বিভক্ত করবেন, একটা বাঁশের আগলিতে বেঁধে পেট্রোল ঢেলে আগুন জ্বালাবেন আর ওর লুঙ্গির তলে ভরে আগুন লাগিয়ে দেবেন। এমন তাড়াবেন যেন দাড়িওয়ালা শয়তান আপনার এলাকাতে না চাপতে পারে। কথা বুঝতে পারছেন? ও যদি পীর সাহেবের পাছা লাল করতে পারে তো আর আমরা আর কিছু লাল করতে পারি না, ওর 14 গোষ্ঠীকে লাল করে দেবো জানে না। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, এরা হচ্ছে শয়তান। এখন বসে আছে, একজন লোক যাচ্ছে হেঁটে, তো দেখছে তো একটা লোক সিংহাসনে বসে আছেন, এমন ভাবে ঘুম টানছে মনে হচ্ছে আর কোনো গম, কোনো টেনশন, কোনো ফিকির নাই। তো লোকটা বলছে, হ্যাঁ হ্যাঁ তোমার বাড়ি কোথায়? এমন আরাম করছো মনে হচ্ছে তোমার কোনো চিন্তাই নাই। তো লোকটা বলছে, আমি হচ্ছি শয়তান। তো লোকটা বলছে, তুই শয়তান? বলছে, হ্যাঁ। তো শয়তানের কাজ হলো নামাজিকে বেনামাজি বানানো। মানুষ মসজিদ যাবে তাকে বাধা দেওয়া, রোজা রাখবে তাকে বাধা দেওয়া, হজে যাবে তাকে বাধা দেওয়া, যাকাত দিবে তাকে বাধা দেওয়া, ওসুল বের করবে তাকে বাধা দেওয়া, দান করবে তাকে বাধা দেওয়া। তোমার কাজ হলো ভালো কাজ থেকে বাধা দেওয়া আর খারাপ কাজের আদেশ দেওয়া। তো তুমি এখানে বসে কি করছো? তো শয়তান বলছে, যত সব লাল রুমালওয়ালা ইহুদি এজেন্ট দেখছো শয়তান, এ সব হচ্ছে আমার খলিফা, এদেরকে খেলাফত দিচ্ছি, আমার কাজ চালাচ্ছে, আমি এখন রেস্ট দিচ্ছি। এই শয়তানের এজেন্ট দেখবেন এরা মৌলবি হয়ে সার্টিফিকেট পরে লাই ক্যামেরা আগে কিনে, কারণ ক্যামেরাতে ফুচ করে একটা মশলা বলে ছেড়ে দিল, মানুষ চেক করছে, রে বিদাত বলছে রে। কিন্তু বিদাত কাকে বলে কত প্রকারের 14 গোষ্ঠী জানে না। বিদাত যে কত প্রকারের জানে না, বলে বিদাত মানি খারাপ, বিদাত মানি খারাপ। আর ওর বাপ ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়াতে লিখছে বিদাত ভালো হয়, বিদাত খারাপ হয়। তো তোমার বাপ কোন পানির আর তুমি কোন পানির একটা হিসাব করে বলো। ইহুদি খ্রিস্টানি হবে না? এই জন্য আপনাকে বলতে চাই, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীনে ইসলাম, সিধরি মহিলা মাদ্রাসা, শেরে বাঙ্গাল, শেরে বাঙ্গাল, মুনাজিরা আহলে সুন্নাত, হযরত আল্লামা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। আমি দাঁড়িয়ে বলে দিচ্ছি, আপনারা বসে যান, বসে যান। না দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বসেন, বয়স বয়স। আমরা এখন চাংড়া আছে, বসেন, আপনারা বসে যান, বসেন। মাশাআল্লাহ, আপনারা দেখছেন শেরে বাঙ্গাল, মুনাজিরা আহলে সুন্নাত, একাধিক মুনাজিরার জয়কারী হযরত আল্লামা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, আমাদের রুহানি বাপ স্টেজে উপস্থিত হয়ে গেছেন। আমি আপনাদের সম্মুখে বলছিলাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া এবং সবাই মিলে দোয়া করা। লামাযহাবিদের মুহাদ্দিস, তার নাম হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরি, নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। এই প্রসঙ্গে 4টি হাদিস উল্লেখ করে বলছেন যে আহলে হাদিস আলিমদের, আহলে হাদিস শাইখদের, একাধিক শাইখ বলেছে ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। একাধিক আহলে হাদিস মৌলবি বলেছে ফরজ নামাজের পর দোয়া করা, হাত তুলে সবাই মিলে দোয়া করা যায়। তো তাদের ফতোয়া অনুযায়ী একাধিক আহলে হাদিস মৌলবি জাহান্নামী, না কি বলেন? বিদাতি তাদের ফতোয়া অনুযায়ী লামাযহাবিদের গুরু নাজির হোসেন দেহলভি ফতোয়া নাজিরিয়ার মধ্যে লিখছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা সওয়াবের কাজ। আহলে হাদিসদের গুরু সানাউল্লাহ অমৃতসরি ফতোয়া সানাইয়ার মধ্যে লিখছেন ফরজ নামাজের পর হাত তুলে রাসূলুল্লাহ দোয়া করেছেন, হাত তুলে দোয়া করা জায়েজ। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের গুরু, নিজের কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, এই কিতাবের মধ্যে লিখছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ, সবাই মিলে দোয়া করা যায়। যেই লামাযহাবি বলতে চাই ফরজ নামাজের পর হাত তুলে সবাই মিলে দোয়া করা বিদআত, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যারা আমাদেরকে বিদআতি প্রমাণ করবে তাদের কিতাব থেকে তাদের 14 গোষ্ঠী বিদআতি প্রমাণ করবে।
তাদের 14 গোষ্ঠী বিদাতি প্রমাণ হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবী নিজেই হাত তুলে দোয়া করেছেন ফরজ নামাজের পর। কিতাবের নাম হচ্ছে তোহফাতুল আহওয়াজি, আহলে হাদিসদের মুহাদ্দিসের লেখা কিতাব। সাহাবায়ে কেরাম সবাই মিলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। কিতাবটির নাম আল বিদায়া ওয়ান নিহায়া, কিতাবটির নাম তারিখে তাবারি। দুটি কিতাবের মধ্যে হাদিস উল্লেখ। নবী পাকের সাহাবী হযরতে আলা বিন হাজরামি সমস্ত সাহাবাকে নিয়ে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। তিনি দোয়া করেছেন, সমস্ত সাহাবা আমিন আমিন বলেছেন। এই জন্য কিয়ামত আসতে পারে, কোন লামাযহাবী কিয়ামতের সকাল পর্যন্ত ফরজ নামাজের পর হাত তুলে সবাই মিলে দোয়া করাকে বিদআত এবং নাজায়েজ প্রমাণ করতে পারবে না। যদি প্রমাণ করতে আসে তাহলে তাদের বড় বড় ইমামরাই বিদআতি প্রমাণ হয়ে যায়। কথা বুঝতে পারছেন বাবা? এবার আরেকটা মশলা আপনাকে লাস্ট বলে দিই। আগামীতে আমাদের আসছে এটা রাজাবুল মুরাজ্জাবের মাস। এই মাসের 27 তারিখে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। ইমাম বাইহাকি বলছেন মেরাজ হয়েছিল 27 তারিখে। শারহে বুখারী ইমাম কাস্তালানি বলছেন মেরাজ হয়েছিল 27 তারিখে। ইমাম কাজী আয়াজ বলছেন মেরাজ হয়েছিল 27 তারিখে। সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিসিনে কেরামের মত যে মেরাজ হয়েছিল রজব মাসের 27 তারিখে। তো 27 তারিখে কেন্দ্র করে আমাদের অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা রোজা রাখে। এখন কিছু লামাযহাবী বেরিয়েছে বলছে 27 তারিখে রোজা রাখা বিদআত। 27 তারিখে রোজা রাখা কি বলছে বিদআত। কিন্তু নবী পাক কি বলেন? কিতাবটির নাম ফাজাইলে আওকাত, মিশর থেকে প্রকাশিত। লেখকের নাম ইমাম বাইহাকি, হাদিস নাম্বার 11। কিতাবটির নাম শোয়েবুল ঈমান, লেখকের নাম ইমাম বাইহাকি, হাদিস নাম্বার 3530। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে উল্লেখ করে বলেছেন এই হাদিসের মান হচ্ছে হাসান। হাসান পর্যায়ের হাদিস। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রজবুল মুরাজ্জাবের মহিনাতে এমন একটি রাত আছে যেই রাত্রিতে কোন ব্যক্তি যদি একটা রোজা রাখে সে যেন 100 বছর রোজা রাখে। একটা যদি রোজা রাখে সে যেন 100 বছর রোজা রাখলো। আর যদি সেই ব্যক্তি রাত্রিতে ইবাদত করে সে যেন 100 বছর ইবাদত করলো। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি বলছেন ওই রাত্রি হচ্ছে রজব মাসের 27 তারিখের রাত। জোরে হবে না সুবহানাল্লাহ? তো রাসূল পাক বলছেন একটা যে রোজা রাখলো 100 বছর রাখলো। আর আহলে হাদিস বলছে যে আমরা নবীর হাদিস মাননেওয়ালা, আর বলছে রোজা রাখা বিদআত। তো এই নবীর হাদিস মানে না আমেরিকার ফান্ডিং এর হাদিস মানে? এদের বাপ ইসমাইল দেহলভি ইংরেজদের টাকা খেয়ে তাকওয়াতুল ঈমান আমার নবীকে গালি দিয়েছে। এরা সৌদির যাকাত পাবে না, আমেরিকার ফান্ডিং পাবে না যদি উটপাটাং ফতোয়া না মারে। আর দাড়িতে এমন করে কালার লাগিয়ে ঘুমটা পড়বে মনে হবে কাল কি বিয়ে হয়েছে, সুহাগ রাতে যাবে। দেখবেন মনে হবে না যে পুরুষ মানুষ, মনে হচ্ছে নতুন বৌমা হাজী সাহেবের সাথে বিয়ে হবে। এমন পর্দা করে আছে। পর্দা করার মানে হলো যে আমরা হচ্ছে মহিলা সুন্নিদের সামনে বসার যোগ্যতা রাখি না, তাই আগে মহিলা সেজে যাচ্ছে। এই জন্য এই দাড়ি টুপিওয়ালা শয়তান থেকে নিজের ঈমানকে বাঁচাবেন। মাথায় ঘুমটা পড়া ইহুদিদের তরিকা। রজব মাসের 27 তারিখে রোজা রাখবেন, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। শাবে বারাতে রোজা রাখবেন, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করবেন, আপনার নবী দোয়া করেছেন। সবাই মিলে দোয়া করবেন, নবীর সাহাবী দোয়া করেছেন। আর যেই ব্যক্তি নবীর সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক বিরাদর ইসলাম, এই দেখছেন একটা বই আছেন, বইটার নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে সহি নামাজ। আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলা দক্ষিণ দিনাজপুর এই কিতাবটি খুব কষ্ট করে লিখেছেন, মেহনত করে। এই কিতাবটির হাদিয়া হচ্ছে মাত্র 150 টাকা। অনেক টাকা ইদিগুদি আপনারা খেয়ে ফুরিয়ে দেন। যারা বাংলা পড়তে জানেন সকলকে আমি অনুরোধ করব এই কিতাবটা কিনবেন। লামাযহাবীর জন্য আপনারাই যথেষ্ট, আমাদেরকে ডাকার প্রয়োজন পড়বে না। এই কিতাব কাছে রাখবেন, আপনারাই মুনাজারা করে নেবেন, আমাদের প্রয়োজন পড়বে না। তাই এই কিতাবটা 150 টাকা। যারা ইচ্ছুক এখান থেকে কিনবেন। তুমি কিতাব নিয়ে একটু ঘুরে নাও,
এখানে মানুষ আসলে হট্টগোল হবে, তুমি ঘুরে নাও। যাই হোক বিরাদর ইসলাম, অনেক আলোচনা করলাম, আয়াতে কারিমা পাঠ করেছিলাম, লা তাহতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহর নবীর গুস্তাখি করার কারণে আল্লাহ পাক একজন ব্যক্তিকে কাফির বললেন, যে তুমি ঈমান আনার পর আমার নবীর গুস্তাখি করার কারণে কাফির হয়ে গেছো। ওই ব্যক্তি নবীর ইলমে গায়বকে অস্বীকার করেছিল। সুতরাং কেউ যদি নিজেকে মুসলমান বলে, মুসলমান বলার পর রাসূলুল্লাহর বেয়াদবি করে, তাওহীদ করে, সেই ব্যক্তি কাফির হবে। এটা সকল উম্মতের ইজমা ঐক্যমত, কুরআন পাকের আকীদা, হাদিসের আকীদা। এই বলে আমি নিজের বক্তব্য শেষ করলাম। নিজেকে আশিকে রাসূল বানিয়ে আল্লাহর নেক বান্দাদের সাথে চলেন, আল্লাহ পাক আপনার বেড়া দুনিয়াতেও পার করবে, আখিরাতেও পার করবে। গুস্তাখে রাসূল সহিহ হাদিসের ঢং করে মানুষের ঈমানকে নষ্ট করে, এই শয়তানদের থেকে নিজের ঈমান বাঁচাবেন। এখন আপনাদের সম্মুখে হুজুর মুনাজির আহলে সুন্নাত শেরে বাঙ্গাল হযরত আল্লামা মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, উনি দেখছেন, ওনার বক্তব্য শুনলে মনে হবে যে একজন 50 বছরের বয়স্ক মুরব্বী লোক নয়, 18 বছরের যুবক বক্তব্য দিচ্ছে। এটা আলা হযরতের ফয়েজ, খাজা মুজাফফর হোসেন আলাইহির রহমার ফয়েজ, হুজুর তাজুল শরিয়ার ফয়েজ। সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? চেহারা দেখেন, যত জায়গাতে হুজুর মুনাজারাতে গিয়েছেন প্রত্যেক জায়গাতে আল্লাহ জয়দান করেছেন। এটা আলা হযরতের ফয়েজ, যে কোন জায়গায় মুনাজারাতে বসে আমাদের মুখকে আল্লাহ পাক কালো করে দিয়েছেন, এই রকম হয়নি, আর কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। এই রকম হীরা যতদিন পর্যন্ত আমাদের কাছে আছে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ বাতিল ভাগ ছিল, ভাগছে, আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ ভাগ দিতে থাকবে। যাই হোক, আল্লাহ সকলকে মাসলাকে আহলে সুন্নাত, সাহাবার মাসলাক, আহলে বাইতের মাসলাকের প্রতি কায়েম ও দায়েম রাখুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।